ব্যবসা যখন শেষ অবস্থা, আর ব্যবসা মাঠে চলে না, তখন তারা এই কাঠ পিস ব্যবসা, আলহামদুলিল্লাহ আপনারা এই ব্যবসা চালায়ে যান। ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের বিরুদ্ধে কাঠ পিস ব্যবসা চালাইয়া আপনারা শেষ হয়ে যাবেন, জামাত ইসলামী ছাত্র শিবির এগিয়ে যাবে। কারণ আমরা যা বলি বুঝে শুনে বলি, আল্লাহর উপরে ভরসা করে বলি। আল্লাহ সঞ্জান কোরআন নাজিলের মাস, কোরআন ইনশাল্লাহ কোরআন বিজয় না হওয়া পর্যন্ত আমরা স্তব্ধ হব না, নীরব হব না, শান্ত হব না। আমাদের আসিয়াদেরকে আর কেউ হাত দিতে পারবে না। আমরা তাদের আইনের হাতে সুপর্দ করব, আল্লাহর কাছে দোয়া করব। আমরাও প্রয়োজনে ছাত্র জনতাকে নিয়ে এই সমস্ত ধর্ষক এবং তাদের পৃষ্ঠপোষক যারা, তাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিরোধ গড়ে তুলব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জামাত শিবিরের সাথে আদর্শিক দিক থেকে না পেরে উঠে এখন কাঠ পিস ব্যবসা শুরু করেছে ছাত্রদল বিএনপি। সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখবেন যে আমিরে জামাত এতুম শিশুদের কপালে চুমু খেয়েছে, সেটা তারা মানে সফটওয়্যার দিয়ে লাগিয়ে ঠোঁটে কিস করতেছে, এরকম একটা লাগিয়ে দিয়ে তারা বলতেছে যে সমকামী আমির। এরপর গতকালকে দেখেছেন যে ইফতার মাহফিলে নাহিদ এবং আমিরে জামাত পাশাপাশি বসেছিলেন, তাদেরকে ওই কিস করার মতো একটা পিক তারা এডিট করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে। অথচ দেখা যাচ্ছে যে দুইজনের হাত একই হাত। তো এটা এডিট করা বোঝা যাচ্ছে। তো এইগুলো এবং অনেকগুলো বক্তব্য কাটছাট করে আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাসুদ ভাই 2006 সালের একটা বক্তব্যকে নিয়ে এখন এরা উঠে পড়ে লেগেছে। তো এই বিষয়ে নিয়ে কঠিন প্রতিবাদ করেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, তার নিজ এলাকায় একটা প্রোগ্রামে এই কথা বলেছেন। তো সেই ভিডিওটা আপনাদের দেখাবো। তার আগে আপনাদের আরেকটা নিউজ দিতে চাই, সেটা হলো যে গতকালকে জাঁকজমকভাবে ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সবগুলো দলের নেতাকর্মীদের এবং ছাত্র সংগঠনের নেতাকর্মীদের দাওয়াত করা হয়েছিল। তো সবাই উপস্থিত হলেও বিএনপি থেকে তেমন কোনো কাউকে দেখা যায়নি, শুধু ইশরাককে দেখা গেছে, আর ছাত্র দলের কোনো নেতাকর্মী আসেনি। আপনারা জানেন যে ছাত্র দলের নেতাকর্মীরা আগে থেকে এই শিবিরের সাথে, মানে 5 তারিখের পর থেকে এই শিবিরের সাথে হিংসা করতেছে। তো শিবিরের সভাপতি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগ বাড়িয়ে গিয়েও মানে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে, কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা কেউ আসেন। তো ছাত্র দলের ইফতার মাহফিল হয়ে গেছে কিনা আমি জানি না। যদি ইফতার মাহফিলে তো শিবিরের দাওয়াত দেওয়া, অবশ্যই শিবির যাবে, আমি এটা আশা করি। তো দর্শক, এখন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এই কাঠ পিসের ব্যাপারে কি বলছে, চলুন সেই ভিডিওটা একটু দেখে আসি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শহীদ দিবস হিসাবে পরিচিত আমাদের সেই শহীদ দিবস এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাউফল উপজেলা সংগঠনের পক্ষ থেকে তরুণ শিক্ষার্থীদের মাঝে, ছাত্রদের মাঝে মহাগ্রন্থ আল কোরআন বিতরণ অনুষ্ঠান এবং ইফতার প্রোগ্রামের প্রিয় সভাপতি, ইসলামী ছাত্র শিবির বাউফল উপজেলা সংগঠনের সংগ্রামী ছাত্রনেতা, মেধাবী ছাত্র, আমার প্রিয় ভাই জনাব লিমন হোসেন, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক, প্রিয় সেক্রেটারি, উপজেলার সেক্রেটারি, মেধাবী ছাত্রনেতা হাফেজ আরিফুর রহমান, উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা সংগঠনের সংগ্রামী আমির, আমার একান্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেমে দ্বীন, বাউফল সালিহা সিনিয়র মাদ্রাসার সম্মানিত সিনিয়র প্রভাষক আলহাজ মাওলানা মোহাম্মদ ইসহাক মিয়া, আজকের এই প্রোগ্রামের সম্মানিত অন্যতম বিশেষ অতিথি, বাউফল উপজেলার কৃতি সন্তান, তরুণ মেধাবী ছাত্রনেতা, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় দাওয়া ও আইন বিষয়ক সম্পাদক, আমার প্রিয় ভাই জনাব মুনতাসির মুজাহিদ, উপস্থিত আজকের এই প্রোগ্রামের ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামীর উপজেলা সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন ইউনিয়ন, উপশাখা, প্রতিষ্ঠান, কলেজ, মাদ্রাসা সমূহের থেকে আগত সম্মানিত তরুণ ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই তরুণ বয়সে, শৈশবে, কৈশোরের, যৌবনের এই গুরুত্বপূর্ণ এবং ভালোবাসা উজাড় করে আমরা সবাই রোজাদার অবস্থায় আল্লাহর প্রশংসা এবং তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে শুকরিয়া আদায় করতে চাই। জোরে সোরে সকালে বলি আলহামদুলিল্লাহ।
আমার সম্মানিত প্রাণপ্রিয় তরুণ যুবক ছাত্র বন্ধুরা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র ছাত্রদের জন্যই নয়, গোটা বাংলাদেশের জন্য একটি বিরাট নেয়ামত। আলহামদুলিল্লাহ, এই ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমেই আমি দাওয়াত পেয়ে আমি আমার জীবনকে আজ যতটুকু এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছি, তার পিছনে আল্লাহ তাআলার একান্ত মেহেরবানি, আমার পরম শ্রদ্ধেয় আব্বা আম্মার তত্ত্বাবধান, আর তার পাশাপাশি আমার পরিবারের বাইরে যে একটা বিরাট সময় আমি আমার ছাত্রদের সাথে, বন্ধু বান্ধবের সাথে সময় কাটিয়েছি, যেখানে আমার বিভ্রান্ত হওয়ার কথা, বাংলাদেশের প্রেক্ষাপট সামনে রাখলে যেখানে আমার গোমরাহের দিকে যাওয়ার কথা, যেখানে আমার অবৈধ অস্ত্র হাতে নেওয়ার কথা, যেখানে আমার অশ্লীলতা বেহায়াপনার দিকে হাঁটার কথা, যেখানে আমার এখন কীটপতঙ্গের মতো ডাস্টবিনে পড়ে থাকার কথা, যেখানে আমার এখন মাদক সেবন করার কথা, যেখানে আমার এখন লেজুর বৃত্তি সংগঠনের নামে দুনিয়ার রাজনীতিতে পড়ে থেকে দুনিয়ার মানুষের নেতার পিছনে ঘোরার কথা, আলহামদুলিল্লাহ এই প্রিয় সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ক্লাস 6-এ দাওয়াত পাওয়ার মধ্য দিয়েই আল্লাহ তাআলা আমাদের জীবন পরিবর্তন করে ওই কীটপতঙ্গ থেকে, ওই মানুষের তৈরি করা মতবাদ থেকে, দুনিয়ায় অশ্লীলতা বেহায়াপনা থেকে, অবৈধ অস্ত্র থেকে, মাদক থেকে আমাদেরকে মুক্ত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে কোরআন বিতরণের মতো এই চমৎকার বরকতপূর্ণ আয়োজনে আল্লাহ তাআলা যে দয়া করে আমাদেরকে শামিল করেছেন, এটা নিতান্তই আল্লাহর দয়া, তার অনুগ্রহ, আমাদের বাবা মার দোয়া এবং তার সাথে প্রিয় সংগঠনের প্রতি কৃতজ্ঞ। ইসলামী ছাত্র শিবিরের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে যেহেতু আপনি ছাত্র শিবিরের এই পতাকা তলে আমাদেরকে ঐক্যবদ্ধ করেছেন, আপনি আল্লাহর হস্তে এই কোরআনের সাথে বাকি আজকে যদি আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের পরিবর্তন চাই, বাংলাদেশে যদি ইসলামের একটা বৈপ্লবিক পরিবর্তন আমরা নিয়ে আসতে চাই, আমরা যদি বাংলাদেশকেও আল্লাহর আইন এবং তার শাসনের আলোকে এই বাংলাদেশকে একটা পরিবর্তনের দিকে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের মুরব্বীদের পাশাপাশি 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে তোমরা যেমন আবু সাইদ মুগ্ধের মতো, আমাদের সায়েমদের মতো, আমাদের সিফাতদের মতো, আমাদের এই বাউফলে 6 জন শহীদদের মতো এবং 2 শতাধিক আহত পঙ্গুত্ব বরণকারী গুলিবিদ্ধ ভাইয়েরা যেভাবে সাহস, হিম্মত, বলিষ্ঠতা, দৃঢ়তা নিয়ে আমাদের এই বাউফল থেকেও আওয়াজ তুলে ফ্যাসিস্টদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, আওয়ামী জাহিলাতের বিরুদ্ধে তারা যেমন একটা বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে আজ এই নতুন বাংলাদেশ নিয়ে এসে দিয়েছে, এই নতুন বাংলাদেশকে যদি আল কোরআনের বাংলাদেশ করতে হয়, আল ইসলামের বাংলাদেশ করতে হয়, সৎ লোকের শাসন, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমরা কি আজ এখানে যারা আছি, আমরা এই কোরআন যারা বিতরণ করি, কোরআন যারা গ্রহণ করব, আমরা পবিত্র মাহে রমাদান, কোরআন নাজিলের মাস, এটা কোরআন বিজয়েরও মাস। সুতরাং আজকে কি আপনাদের কাছে, তোমাদের কাছে এই প্রত্যাশা কি আমরা করতে পারি যে এই কোরআন নাজিলের মাসে, কোরআন বিজয়ের মাসে আমরা কোরআন দিয়ে আমরা আমাদের পরিবর্তন করব, আমাদের প্রিয় বাউফল উপজেলা পরিবর্তনের মধ্য দিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চি জমিন আমরা কোরআনের আলোকে রঙিন করে কোরআনের মাধ্যমে এটাকে সুসজ্জিত করব। ইনশাআল্লাহ আমরা কি রাজি আছি সবাই? ইনশাআল্লাহ আমরা কি পারবো? রাজি আছি সবাই? আমরা কোরআনের আলোকে নিজেদের রাঙাবো ইনশাআল্লাহ, কোরআনের আলোকে আমরা আমাদের দেশকে সাজাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা একটা স্লোগান দিতে চাই, কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যার সাথে, কোরআন আছে যার সাথে, কোরআন নাই যার সাথে, আমরা নাই তার সাথে। এইটা যদি তোমরা সিদ্ধান্ত নিতে পারো আমার ভাইয়েরা, ছাত্র শিবির করতে হবে না, জামাত ইসলামী করতে হবে না। আমি ছাত্র শিবির থাকতে এই বাউফলের এই জায়গাতে, আগে আমাদের একটা অফিস ছিল আমাদের শাহী মসজিদের পাশে, আমরা সেখানে গোলাবাড়ি বহুবার বলেছি ছাত্র শিবির করতে হবে না, কিন্তু কোরআনের এই আইন আমাদের জন্য মানা ফরজ না সুন্নাত? কোরআনের আলোকে চলা আমাদের জন্য ফরজ না নফল? সুতরাং এটা মানার জন্য যদি ওই ইসলামী ছাত্র শিবির তোমাকে বলে, তাহলে ওই ফরজ পালন করার দায়িত্ব আমাদের উপরে আছে না নাই? আমার প্রিয় বন্ধুরা, তুমি খেয়াল করবা ইসলামী ছাত্র শিবিরের বাইরে আরো অন্য সংগঠন আছে, 2 ঘন্টা 3 ঘন্টা
নীতি সাজায় না, এটার আলোকে বঙ্গভবন সাজায় না, এটার আলোকে সংসদ ভবন সাজায় না, চালনা করে না, এটা দিয়ে শুধুমাত্র মসজিদ পরিচালনা করে, সেখানে ওখানে শান্তি হবে না, হবে না। এটার আলোকে যদি মেয়রের কার্যালয় পরিচালিত হয়, সেখানে শান্তি থাকবে না, থাকবে না। এটার আলোকে যদি সংসদ বঙ্গভবন পরিচালনা করা যায়, সংসদ ভবন বঙ্গভবনের শান্তি প্রতিষ্ঠা হবে না, হবে না। আপনাদেরকে কবুল করেন সম্মানিত ভাইয়েরা। সেই জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তথা কথিত শুধু ছাত্র সংগঠনের নাম নয়, আমি বলি তোমরা যদি ভালো ছাত্র হতে হও, তার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমি আমার বাবা মাকে সামনে রেখে বলেছি, এই জন্য আজ তোমাদের সামনে বলি, ছাত্র শিবির করার কারণে আমি বিশ্ববিদ্যালয়ে পড়তে পেরেছি। আমার বাবা মার টার্গেট ছিল আমাকে শুধু কামিল পাস করাবে, তারা চিন্তা করে নাই ইসলামী ছাত্র শিবির চিন্তা করেছিল এরকম অফিসে বসে আমাকে পাশে বসিয়ে তৎকালীন আমার থানা সভাপতি কন্টাক্ট করে আমাকে বুঝিয়েছিল, আপনি যে সুন্দর রিপোর্ট রাখেন, আপনি ভালো ছাত্র, সাহস জুগিয়েছিল। আসলে আমি ভালো ছাত্র না, কিন্তু আমাকে সাহস দিয়েছে, হিম্মত দিয়েছে, বলিষ্ঠতা জুগিয়েছে, আমাকে উৎসাহিত অনুপ্রাণিত করেছে। আপনাকে মাদ্রাসা পড়া শেষ করতে হবে, আপনাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য বিশ্ববিদ্যালয় অঙ্গনেও আপনাকে পড়াশোনা করতে হবে। সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ আমি আমার সমস্ত চেষ্টা দিয়ে, আপনারা দোয়া করবেন, ছাত্র শিবিরের ভাইদের দায়িত্বশীলদেরকে বলেছিলাম আপনারা দোয়া করবেন, যদি আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ের ওই অঙ্গনে যেখানে অশ্লীলতা, বেহায়াপনা, অবৈধ অস্ত্রের ঝনঝনানি, ওখানেও আমরা ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পৌঁছাবো। আলহামদুলিল্লাহ, ছাত্র শিবিরের সেই মোটিভেশন, ছাত্র শিবিরের তৎকালীন সেই শিবিরের সভাপতির পরামর্শে আমি প্রথম পটুয়াখালী বিশ্ববিদ্যালয়, তখন সেখানে ফরম তুলি, ওখানে হয়ে গেছে। এরপর ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চেষ্টা করেছি, সেখানেও আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফরম তুলেছি, সেখানেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা উত্তীর্ণ করেছেন। দর্শক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যটা শুনলেন। তো মাসুদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।